অবসর মানেই থমকে যাওয়া নয়, কর্মব্যস্ত জীবনের দীর্ঘ পথ পেরিয়ে অবসর হলো জীবনের এমন এক সোনালী অধ্যায়, যা হওয়া উচিত আনন্দের, স্বস্তির আর নিজের মতো করে বাঁচার। প্রবীণ বয়সীর এই স্বাধীনতাকে আনন্দঘন ও রাজকীয় করতে দেশেই গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের লাক্সারি গেটেড কমিউনিটি, যার নাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠেছে এই হোমস। দর্শক, আমরা এখন আছি জাপান বাংলাদেশ রিটায়ারমেন্ট হোম অ্যান্ড জেরিয়াট্রিক হসপিটালে। চলুন আমরা একটা জিনিস এখানে দেখতে চাই, এটা কি শুধু একটা রিটায়ারমেন্ট হোম বা প্রবীণদের থাকার স্থান? না, এখানে আছে হসপিটাল সার্ভিস, জেরিয়াট্রিক হসপিটাল, স্পোর্টস সেন্টার, লাইব্রেরি, জিমনেশিয়াম, কাউন্সিলিং এবং হসপিটাল এবং ইমার্জেন্সি কেয়ার। একই ছাদের নিচে সমস্ত কেয়ার এবং সেবা নিয়ে প্রবীণদের জন্য রিটায়ারমেন্ট হসপিটাল অ্যান্ড জেরিয়াট্রিক হসপিটাল কেয়ার সেন্টার। দর্শক, চলুন তাহলে ঘুরে দেখা যাক। এখানে রয়েছে প্রবীণ বান্ধব আধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট। প্রবীণদের সেবায় নিয়োজিত রয়েছেন দক্ষ চিকিৎসক, নার্স ও হসপিটালিটি টিম। এখানে একই ছাদের নিচে রয়েছে ওয়াকওয়ে, জিম, ওয়েলনেস সেন্টার, পার্লার, লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া। সব মিলিয়ে অফুরন্ত বিনোদনের এক প্রাণবন্ত ঠিকানা এই রিটায়ারমেন্ট হোমস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল ইসলাম পরন্ত বয়সে বেছে নিয়েছেন এই রিটায়ারমেন্ট হোমস। তার সেবায় নিয়োজিত এখানকার কর্মীরা। এই জায়গা যখন সম্পূর্ণ উন্নত হবে, তখন সমগ্র দেশ উন্নত হবে। আমরা যারা আছি এখানে, আমাদেরও বিশ্বাস যে এই অঞ্চলটা কিন্তু অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। এখানকার মানুষের ভাষা, তাদের চলাফেরা, তাদের সব কিছু আলাদা। এবং এটা যদি উন্নয়নের মাধ্যমে আমরা যদি ইউরোপের মতো, আমেরিকার মতো যদি সবাইকে সমানে আনতে পারি, তাহলে আমরা বড় হয়ে যাব। অধ্যাপক সিরাজুল ইসলামদের মতো বয়সে সবচেয়ে বড় প্রয়োজন তাৎক্ষণিক ও উন্নত স্বাস্থ্যসেবা। আর্থিক সুরক্ষা নিশ্চিতে এই হোমে রয়েছে একটি পূর্ণাঙ্গ অনসাইট জেরিয়াট্রিক হাসপাতাল, যেখানে 24 ঘন্টায় নিয়োজিত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও নার্স। জাপানিজ সোসাইটির অনেক কিছু যখন আমরা দেখেছি 5-5.5 বছরে, আমাকে সবচাইতে বেশি অনুপ্রাণিত করেছিল সেটা হলো এল্ডারলি কেয়ার ইন জাপান। কীভাবে টেক কেয়ার করতে হয় সেই জিনিসটা যখন আমি দেখলাম, তখন সেই 32 বছর বয়সে আমার একটা স্বপ্ন মাথায় ঢুকেছিল। একটা জীবনকে সুন্দর করার জন্য যা যা প্রয়োজন আমরা ঠিক তাই করি। আপনারা আসুন, আপনারা প্রজেক্টটা একটু দেখুন, দেখে আপনারা বুঝবেন এটা একটা বৃদ্ধাশ্রম না। আমি বৃদ্ধাশ্রম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে একটা এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, রেদার একটা এল্ডারলি হেলথ কেয়ার রিসোর্ট তৈরি করেছি, যেখানে আমাদের জীবনের শেষ কয়েকটা বছর যেন আমরা অত্যন্ত আনন্দের সাথে সময় কাটিয়ে একটা কমফোর্টেবল মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। প্রবীণ বয়সে একঘেয়েমি কাটিয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করা জরুরি। তাই প্রবীণদের জন্য এই রিটায়ারমেন্ট হোমস যেন হয়ে উঠেছে আস্থার প্রতীক।